আরে 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 কি খবর? সবাইকে দেখে ভালো লাগছে। আমি এইমাত্র হিরোজ দেখা শেষ করেছি। তোমরা বরাবরের মতোই দারুণ করেছো। তোমরা প্রত্যেকেই কর্তৃত্ব এবং সুশৃঙ্খলভাবে কথা বলেছো। আমি এটা খুব পছন্দ করেছি। রেড আজ সকালে একটি দারুণ লাইভ করেছে। শোনো, এটা চালিয়ে যাও। আমি সবেমাত্র একটি সুন্দর বাইক রাইড থেকে ফিরে এসেছি, আর আমাকে বাড়িতে ফিরতে হয়েছিল। আমি বাড়িতে নেই, ট্রেলারে ফিরে আসছিলাম, কারণ আমি কিছু শব্দ শুনেছিলাম। তাই আমি বাইক পার্ক করে তাঁবুর নিচে আসলাম। আমি যা শুনেছিলাম তা সম্ভবত পাহাড়ে বজ্রপাত ছিল, আর আমি এর আগে কখনো পাহাড়ে বজ্রপাতের অভিজ্ঞতা লাভ করিনি। এটা এমন, আর যদি আপনি পাহাড়ে থাকেন এবং এই সম্পর্কে জানেন, এটা প্রতিধ্বনি হওয়ার মতো। আর আমি ভাবছিলাম, আমার সৃষ্টিকর্তা। তখন একটি অল্পবয়সী মহিলা এবং একটি শিশু তাদের কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি বললেন, মাফ করবেন, এটা কি বজ্রপাত? তিনি বললেন, হ্যাঁ, এটাই বজ্রপাত। আর আমি এর আগে কখনো পাহাড়ে বজ্রপাত শুনিনি। এটা এমন যেন এটি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। এটা খুবই অসাধারণ। আর আমি কেন এটা বলছি? আমি শুরু করার আগে এটা দেখুন। আমি আমার ট্রেলারের চারপাশে ঘুরছিলাম, নিশ্চিত করছিলাম যে সবকিছু ঠিক আছে। আর আমি নিচে তাকালাম, সেখানে একটি পাথর ছিল। আর এর উপর কি লেখা ছিল? লেখা ছিল অ্যাশ। এর নিচে আরেকটি শব্দ আছে, আমি নিশ্চিত যে আপনি এটি বের করে নিতে পারবেন, কিন্তু আমি শুধু ওটাই দেখতে পাচ্ছিলাম। আমি ভাবছিলাম, এতে কি লেখা আছে? আমি এটা তুলে নিলাম। অ্যাশ! আমি এই লোক থেকে দূরে থাকতে পারি না। এটা আসলে অ্যাশট্রেস লেখা ছিল। কেউ এখানে লিখেছিল, কিন্তু নুড়িগুলো ঢেকে রেখেছিল, আর আমি শুধু ওটাই দেখেছিলাম। আমি ভেবেছিলাম এটা বেশ দারুণ। ঠিক আছে, এখন আমি এটাতে আসি। প্রথমত, আমি কিছু অসাধারণ মানুষের সাথে দেখা করেছি। শেন, ডেব, ড্যান, মাইক, লিলি, নিক, আইভি এবং এমি। আর আমি আজ আইভি এবং এমি সম্পর্কে একটু কথা বলতে চাই। আমি মনে করি আমি এই দুই ব্যক্তি সম্পর্কে যা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন আমি আমার এই ছুটিটিকে একটি যাত্রা হিসাবে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি যতটা সম্ভব মানুষের সাথে দেখা করতে চেয়েছিলাম। এমন মানুষ যাদের আমি আগে কখনো দেখিনি বা দেখা করিনি। আর এটা সত্যিই উত্তেজনাপূর্ণ। কিন্তু আমি যাদের সাথেই দেখা করেছি, আমি বুঝতে পারছি তাদের ভিন্ন স্বপ্ন, ভিন্ন সংগ্রাম আছে। আমি প্রথম যাদের সাথে দেখা করেছি, আমি দ্রুত চিন্তা করি ড্যান এবং মাইক এবং ড্যানের পরিবার, লিলি এবং নিক, যারা অবশ্যই আমাকে স্বাগত জানিয়েছিল। গতকাল রাতে আমার জন্য একটি দুর্দান্ত ডিনার রান্না করেছিল। আমাদের অসাধারণ কথোপকথন হয়েছিল। আপনারা শুনেছেন মাইক হিরোজে এটি সম্পর্কে কথা বলছিলেন। আর মাইক একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা কোনো প্রশ্ন ছাড়াই চলে গিয়েছিলাম। আর আমার একটি প্রশ্ন ছিল, মিস্টার মাইক, আমার প্রশ্ন ছিল যে আমি কেন এর আগে এটা করিনি, কারণ এটা খুবই মজার ছিল। কিন্তু স্ট্রিট পরিবার এবং মিস্টার মাইক এলিসকে ধন্যবাদ আমাকে একটি দারুণ সময় দেখানোর জন্য। একটি ভালো সুযোগ আছে যে আমরা আগামীকাল আবার দেখা করতে পারি, কারণ এরিক কেসলার এবং তার স্ত্রী আমাকে সকাল 7টায় নিতে আসছেন। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এবং তিনি আমাকে পাহাড়ে নিয়ে যাবেন। ব্রেক রিজ আমি মনে করি এর নাম। আমি নিশ্চিত না, তাই আমি এরিককে ফোন করে বললাম, ঠিক আছে, চলুন এটা করি। আমি বুঝতে পারছি যে এরিক আমাকে এবং আপনাকে নিয়ে যাচ্ছেন, কারণ আমি অ্যাশবি ফারাহার মতো ভিডিও এবং ছবিতে আছি। তিনি আমাদের শীর্ষে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদের এমন জিনিসগুলোর কাছে নিয়ে যাচ্ছেন যেগুলো আমরা আগে কখনো দেখিনি। তিনি আমাদের এমন মানুষের সাথে দেখা করাবেন যাদের সাথে আমরা আগে কখনো দেখা করিনি। আর আমি ভেবেছিলাম এটা বেশ দারুণ। আমি সবসময় এটাকে কোম্পানির কোনো কিছুর মধ্যে ঘুরিয়ে আনতে পারি। অসাধারণ। তো আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম তা হলো, আমি আইভি, মিক্স এবং এমির সাথে দেখা করার সম্মান এবং সুযোগ পেয়েছি। আর আমি তাদের শেষ নামটি বলার চেষ্টা করব না, কারণ আমি এতে খুব খারাপ। তারা এই ক্যাম্প সাইটে গাড়ি চালিয়ে এসেছিল। তারা আমাকে তুলে নিয়েছিল। আমি ক্যাম্পারের ভিতরে একটি ছোট ভিডিও তৈরি করেছিলাম। আমরা চলে গেলাম। আমরা এই রেস্টুরেন্টে যাচ্ছিলাম। এখন আমি এখানের আশেপাশে কিছুই জানি না। আমি এরিককেও সেই কথা বলেছিলাম, আমি এখানের আশেপাশে কিছুই জানি না বন্ধু। তাই আইভি বলল, আমি এটা জানি। তো আমরা রওনা দিলাম এবং গাড়ি চালাচ্ছিলাম। সে বলল, এটা প্রায় আধ ঘন্টা দূরে। তারপর আমরা উপরে ওঠা শুরু করলাম। আমি বলছি, আমরা উঠছি। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি আইভির দিকে তাকালাম, তুমি ঠিক আছো? সে বলল, আমি ঠিক আছি মে। আমি নার্ভাস ছিলাম, কারণ রাস্তাটা ছিল একটি দুটি মাটির রাস্তা, আর আপনি কিনার দিকে তাকালে দেখতে পাবেন যে এটা আরও উঁচু হচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি মিথ্যা কথা বলবো না, আমি জানি না কেন আমি এত ভয় পেয়েছিলাম, কিন্তু আমি ছিলাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত গাড়ি চালিয়ে গেলাম। আমরা ভুল পথে গিয়েছিলাম। আমি সেন্ট ক্রিস হয়ে গেলাম। আমি বললাম, আপনি কিসের জন্য দুঃখিত বলছেন? এটা সুন্দর। আর এই প্রক্রিয়ায় আমাকে অ্যাশবি টেক্সট করছিল, আর আমি তাকে টেক্সট করে উত্তর দিচ্ছিলাম, কিন্তু পাহাড়গুলো আমার সিগন্যাল নষ্ট করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা একেবারে উপরে পৌঁছলাম। বুঝতে পারলাম এটা ভুল পাহাড় ছিল। এটা খুবই মজার ছিল। আর আমি বললাম, মনে হচ্ছে আমাদের আবার নিচে যেতে হবে। আমরা একটি এল্ক দেখেছিলাম। আমি 3টি হরিণ দেখেছি। আমি এল্কটি দেখতে পাইনি। বেশ দারুণ।
কিন্তু আমরা নিচে নামতে শুরু করলাম, আর আমি এটা সবকিছুর সাথে যুক্ত করব, চিন্তা করবেন না, কিন্তু আমি এর কিছুটা আপনার সাথে শেয়ার করতে চাই। তো আমরা পাহাড় থেকে নিচে নামছি, দৃশ্যটা ছিল অবিশ্বাস্য, কারণ আমি এর আগে কখনো এই ধরনের জিনিস দেখিনি। আর আমি ওটা দেখো একেবারে উপরে বাড়ি আছে। তারা কি করে? তারা কি সামনের দরজা দিয়ে বেরিয়ে আসে আর সোজা নিচে পড়ে যায়? কারণ দেখতে তেমনই লাগছিল। কিন্তু যাই হোক, আমরা শেষ পর্যন্ত একটি কলেজ এলাকায় পৌঁছলাম। আমি কলোরাডো ইউনিভার্সিটির কথা মনে করতে পারছি না, আর আমি ভাবলাম ওটা একটা ফ্ল্যাট হাউস। কিন্তু আমরা শহরে যাই। এটা খুবই মজার ছিল। অ্যামি ব্যাকসিটে ছিল, আর সে তার জীবনের সেরা সময় কাটাচ্ছিল, আর এটা তার বার্থডে ছিল। আমি মনে করি আইভিরও বার্থডে আজ বা কাল। দুর্দান্ত। এখন আমি এটা নিয়ে ভাবছি। আর আমরা শেষ পর্যন্ত রেস্টুরেন্টে পৌঁছলাম। আমরা সেখানে ঢুকলাম, আর সেটা অন্ধকার আর সুন্দর ছিল। আর বন্ধু, তাদের ওয়ার্ল্ডের সেরা স্টেক ছিল। আমরা সবাই স্টেক খেয়েছিলাম, আর ডেজার্টের জন্য চিজ কেক খেয়েছিলাম। কিন্তু এটা অ্যামির বার্থডে ছিল। আমি নিজে আর আইভি তার জন্য হ্যাপি বার্থডে গিয়েছিলাম। আমাদের একটা ভালো সময় ছিল। কিন্তু সেখানে এমন কিছু ঘটেছিল যেটা আমি খুঁজছিলাম। অপেক্ষা করুন, কারণ যখন আমি এটা নিয়ে ভাবি তখন আমি আবেগপ্রবণ হয়ে উঠি। আমি আবেগপ্রবণ হতে চাই না, এটা খুশির সময়। তুমি কি আসবি ফারা কথা শুনছো? আর কোনো কান্না নয়। তো কি ঘটেছিল? আমরা সেখানে বসেছিলাম, আমরা একটা দারুণ কথোপকথন করছিলাম। তারা আমাকে তাদের সম্পর্কে আরও বলছিল। আর তখন আইভি কিছু একটা বলল, আর আমি বললাম, থামো, আমি তোমাকে রেকর্ড করতে যাচ্ছি। এখন আমি সেই রেকর্ডিংটি শেয়ার করব না, কারণ এটি একটি পার্সোনাল রেকর্ডিং ছিল যেটা অ্যাশকে পাঠানো হয়েছিল। কিন্তু আমি এটা নিয়ে একটু টাচ করব। ঠিক আছে, আপনি সেই ক্যামেরার দিকে তাকিয়েছিলেন আর আমাদের একটি গল্প বলা শুরু করেছিলেন। আমরা টাকা চাই না, আমরা সময় চাই। আমি দুটি সুন্দর বোনের বিপরীতে বসে আছি। তারা আমাকে গল্প বলছে। তারা দুটি জব করে। সত্যি বলতে অ্যামিকে রাত 10টায় কাজে যেতে হয়েছিল। সে অলরেডি কাজ করেছিল, আর আমি ভাবছিলাম আমার সৃষ্টিকর্তা। আর তারা অ্যাশকে বোঝাচ্ছেন যে তারা কতটা কৃতজ্ঞ। এটা টাকা সম্পর্কে নয়, ঠিক আছে? আর আমাদের অনেকের জন্যই এটা টাকা সম্পর্কে। এটা টাকা সম্পর্কে হতে পারে এবং তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের জন্য এটা শুধু সময় আর স্বাধীনতা। আপনি ভাবতে পারেন যে আপনি দুটো জব করছেন, হয়তো আপনারা কেউ এখানে আছেন আর আপনারা সেই অনুভূতিটি জানেন। আর এটা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আর আমি ভাবছিলাম, ওয়াও। আর মেসেজটা হয়তো অ্যাশ এটা কোনোদিন শেয়ার করবে। আমি এটা শেয়ার করতে চাই না, কারণ এটা পার্সোনাল ছিল। আমি এটা নিয়ে একটু ট্যাচ করব, কারণ এটা শুধু আমার হৃদয় ভেঙে দেয়নি, এটা আমাকে বিনয়ও করেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভাগ্যবান, আর মনে হয় আমাদের অনেকেই কতটা ভাগ্যবান। আর আমি 2 বছর আগে ফ্লোরিদাতে অ্যামির সাথে দেখা করেছিলাম। সে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিদা পর্যন্ত ভ্রমণ করেছিল সেই দেখা করার জন্য। এটা সত্যি দারুণ ছিল। কিন্তু তারা বলছিল, ক্রিস, আমরা টাকা নিয়ে চিন্তা করি না। তারা বয়সে বড়, তাদের বয়স বলবো না। তারা আমার দিকে এবং ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর আমার চোখে জল ছিল। আর আমি ভাবছিলাম, বন্ধু, কিছু মানুষ এটাকে দেখে যে এটা টাকা সম্পর্কে নয়, এটা আমাদের সময় সম্পর্কে। আইভি, মিক্স এবং অ্যামি বলেছিল যে তারা এটা করতে করতে কতটা ক্লান্ত। এটাই অ্যাশবি ফারাহার পরিকল্পনা ছিল। হয়তো আমরা সবাই এটাকে সেইভাবে দেখিনি, আর হয়তো আমার এটা দেখা দরকার ছিল। আমি এটাকে সারা বিশ্বের মানুষের সাথে দেখছি। আর এই দুইজন ব্যক্তি খুবই দানশীল। তারা আফ্রিকায় মানুষকে সাহায্য করার জন্য অনেক দাতব্য কাজ করে। এটা অবিশ্বাস্য। তারা এই ভিডিওতে অ্যাশকে যেভাবে বলেছিল তা আমাকে আনন্দে ফেটে পড়তে বাধ্য করেছিল, কারণ তারা তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। অ্যাশ, শোনো, কিন্তু আমরা ক্লান্ত, আমরা হতাশ হয়ে গেছি, আমরা একটু বাঁচতে চাই। আর আমি ভাবছিলাম, এটাই এখানে পুরো ধারণা। মানুষের জীবন পরিবর্তন করা, জিনিসগুলোকে ঘুরিয়ে দেওয়া, যাতে মানুষকে আর এটা করতে না হয়। আমি মনে করি আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা এই কোম্পানিতে এসেছি যাতে আর কাউকে 2 বা 3টে জব করতে না হয়, আর কাউকে এত ক্লান্ত হতে না হয় যে তারা তাদের জন্মদিনও উদযাপন করতে পারে না। আর এটা আমার জন্য একটি সম্মান ছিল। যখন অ্যামি বলল বা আইভি আমাকে বলল যে এটা অ্যামির বার্থডে, তখন আমি ভাবলাম যে এটা আমার সাথে দেখা পড়ার সেরা সময়। মাইক এলিস এখানে বলেছিলেন ক্রিস জনসন একটি পাগল। আমি পুরোপুরি একটি পাগল। আমি এই কোম্পানি সম্পর্কে পুরোপুরি পাগল। আমি এটা কি করতে যাচ্ছে তা নিয়ে পাগল। কিন্তু আসলে মুখোমুখি ব্যক্তিদের সাথে দেখা করা, তাদের সাথে খাবার ভাগ করে নেওয়া, তাদের সাথে প্রার্থনা করা, আমরা একটি জিনিস করেছিলাম, এটা অসাধারণ ছিল। কিন্তু আমি 2টি সুন্দর বোনের দিকে তাকাচ্ছি, আর আমি ভাবছি তারা কি জীবন লাভ করেছেন, তারা কোথা থেকে এসেছেন, আর এই কোম্পানির কারণে তারা কি করতে চান। আর আপনারা কজন এখন হাত তুলতে পারেন এবং বলতে পারেন, আমি ক্লান্ত, আমি কাজ করেছি, আমি ক্লান্ত। সেই পাহাড় যেখানে এরিক আমাকে আগামীকাল সকালে নিয়ে যাবেন, আমি বলি আগামীকাল দিনে, সেখানেই আমরা সবাই থাকব। মাইক এলিস একটু সময়ের সম্পর্কে টাচ করেছিলেন। আর অনেক কিছুই আমি শেয়ার করি না। আমরা অ্যাশকে যখনই কথা বলি বা যখনই তার সাথে কথা বলি, আমি এটা বেশিরভাগ সময়ই বলবো, তিনি সবসময় আমাদের সবার ব্যাপারে চিন্তিত থাকেন, ভালো জিনিস এবং যা আসছে। আর আমি এটা আবার বলবো, আপনার OES এর দিকে মনোযোগ দিন।